হাই, আমি শুভশ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। জানি লক্ষ্মী পুজো শেষ হয়ে গেছে আর এখনও আমার দুর্গা পুজোর ব্লগ দেওয়াই কমপ্লিট হয়নি। এটা হলো নবমী দিনের ব্লগ, যেটা আমার জন্য এবার পুজোর সবথেকে স্পেশাল দিন ছিল, কারণ আমি আমার বাবা মার সাথে নবমীটা ঘুরেছি। ওদিন সকালবেলা মর্নিং ডিউটি ছিল আর বাড়ি পৌঁছতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছিলো। তারপর বাড়িতে গিয়ে একটু জেদ করলাম, বাবা মাকে বললাম রেডি হও, একসাথে ঘুরতে বেরোবো। তারপর বাবা মা সবাই রেডি হলাম আর বেরিয়ে গেলাম একটু পাড়ার আশেপাশে ঠাকুর দেখতে, কারণ বাবা মা এখন পারে না ঘুরতে, তো বেরোতেই চায় না। তা জোর করলাম, যেহেতু বাড়ির পাশেই এই উত্তরণ সংঘ ক্লাব, যেখানে ৭৫ বছর উদযাপন হয়েছে। আর এই ক্লাবে কিন্তু থিমটা খুব সুন্দর হয়েছিল ঈগলের ওপরে। তারপর এই উত্তরণ সংঘ ক্লাব থেকে বেরিয়ে আমাদের আরেকটা ক্লাব, যেটা হলো শিববাড়ি কল্যাণ সংঘ, সেখানে একটু চলে গেলাম, প্রতিমা দর্শন করলাম। তারপর গেছিলাম বেলতলা ইউনিটে, যেটা কোচবিহার কলেজের মাঠে প্রতিবার প্যান্ডেল করে। এবার জানি না এই শিব দেখার জন্য এত কেন ভিড় ছিল। বাবা মাকে নিয়ে তো খুবই কষ্ট হয়েছে এই ঠাকুর দেখতে, কারণ এতটা লাইটিং ছিল, বাবা আর পরে চোখেই কিছু দেখতে পাচ্ছিল না। আর ভেতরে সেরকম কিছু থিমও ছিল না, অনেকক্ষণ টাইম এখানে ওয়েস্ট হয়ে গেছে আর বাবার খুব কষ্ট হচ্ছিল। তারপর আবার হেঁটে হেঁটে একটু এগিয়ে গেলাম শক্তি সংঘ ক্লাবের দিকে, যেখানে এবারকার থিম ছিল এলিয়েনের ওপরে। আর ঢুকতেই একটা এলিয়েন দেখতে পেলাম, আর এখানেও যা ভিড় ছিল, ওরে বাপ রে! আধ ঘন্টা ১.৫ ঘন্টা এখানে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম এই এলিয়েন দেখার জন্য। ভেতরে গিয়ে এখানেও আমার খুব একটা ভালো লাগেনি, আর বাবা মাকে নিয়ে এত কষ্ট করিয়ে এতক্ষণ দাঁড় করিয়ে ভেতরে এইটুকু জিনিস দেখার জন্য আমার মনে হয়েছে খুব ওয়েস্ট অফ টাইম। কিন্তু সত্যি কোনো উপায়ই ছিল না, কারণ আমাদের সাথে ছিল আমার ভাগ্নি, যে পুজোর আগে থেকেই এই থিমগুলো শুনে অনেক এক্সাইটেড ছিল। মিমি, এগুলো জায়গায় কিন্তু আমরা যাব, কারণ এগুলো তো বাচ্চাদের জন্যই থিম করা। আর সেদিন ছিল নবমী, শেষ পুজো, তো ওর কথাও রাখতে হতো। আর যেহেতু ও অপেক্ষায় ছিল যে মিমি এলে এখানে যাব, তো ওর জন্যই যাওয়া। এখানে দেখো, নরকে যাওয়ার জন্য লোকের লাইন লেগে গেছে, ভাবা যায় কি দিনকাল পড়ে গেছে। আর এই পুজো প্যান্ডেলের থিম ছিল মানে নরক আর স্বর্গ। নরক হলো কুকর্মের ফলগুলো দেখাচ্ছিল, যে কুকর্ম করলে কি কি হয়, আর নরক থেকে বেরিয়ে পাশে ছিল স্বর্গ, আর সুকর্ম করলে কি কি ফল হয়। তো এটাও বাচ্চাদের জন্য খুব পারফেক্ট একটা থিম, মানে বাচ্চারা শিখবে যে কুকর্ম করতে হয় না, সুকর্ম করতে হয়। আর কুকর্ম করলে কেমন জায়গায় যেতে হয়, আর সুকর্ম করলে কেমন জায়গায় যেতে হয়। তো এই থিমটাও মোটামুটি ভালোই লেগেছে আমার। প্রতিবারই আমার বাড়ির আশেপাশের এই ক্লাবগুলো, মানে বেলতলা, বটতলা, শক্তি সংঘ, সন্তান সংঘ, এই ক্লাবগুলো বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর থিম করে। আর গত কয়েক বছর ধরে এত ভিড় হয় এই প্যান্ডেলগুলোতে যে যাওয়াই হয় না। আর এবার ওই ভাগ্নির জন্যই আমি বলেছিলাম যে না, যেতে হবে, কারণ ও আমার জন্য অপেক্ষায় থাকে যে মিমি এলে এগুলো এগুলো ঠাকুর আমি দেখবো। বাবা মার সাথে তো ঘোরেই প্রতিবার প্রতিদিনই, কিন্তু ওর আমার প্রতি যে ভালোবাসা, যে মিমি এলে এগুলো এগুলো ঘুরবো, ওগুলোর জন্যই আমাকে এগুলো স্কিপ করা যায় না। তারপর আর কি বাবা মাকে নিয়ে বেরিয়েছি, বাবা মা তো বাইরে কিছু খায় না। নিমকি ঝুড়ি ভাজা নিয়ে বাড়ি চলে যাওয়ার প্ল্যান করছিল, তো যাওয়ার সময় বটতলার ঠাকুরটা ভাবলাম যে দেখে তারপর এদেরকে বাড়ি ছেড়ে দেবো। বটতলাও খুব সুন্দর একটা থিম করেছে, আর এবার ৭৪ বছর উদযাপন হয়েছে, পরের বার ৭৫ বছর আছে বটতলা ইউনিটে। তো পরের বার আরও সুন্দর প্যান্ডেল হবে, সেটাই আমরা আশা রাখছি। এবার কোচবিহারে প্রায় ২টো কি ৩টে ক্লাবে আমি সেম প্রতিমা দেখেছি, আর এই থিমটা কিন্তু খুব নিউ অ্যান্ড ইউনিক। যাই হোক, বটতলা থেকে বেরিয়ে আমরা একটু আইসক্রিম খেতে চলে গেছিলাম, কারণ এই ভিড়ভাট্টার মধ্যে এত গরম লাগছিল। তারপর দিদি, আমি আর রাই মিলে পাশেই যে আদর্শ ক্লাব আছে সেখানে একটু চলে গেছিলাম ঠাকুর দেখতে, আর ওদিক থেকে বাবা মা চলে গেছিলো বাড়ি। তারপর আমি, দিদি, রাই আর রাজীবদা ৪জন মিলে আবার স্কুটি করে বেরিয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আমরা প্রথমে গেছিলাম খেতে আমাদের কোচবিহারে দ্য রয়্যাল প্যালেসে, যেখানে প্রতিবারই পুজোয় আমরা একদিন হলেও খাবার তো খেতে যাবই, তো ওখানেই গেছিলাম খেতে একটু। আর ওখানে গিয়ে আমার একটা কিউট বাচ্চার সাথে দেখা হয়ে গেছিল। ও তো আমাকে দেখে এত সুন্দর স্মাইল দিচ্ছিল, ওর বাবা মা খাচ্ছিল আর ও পেছনে আমার দিকেই ঘুরেছিল। যাই হোক, খাবার অর্ডার করে নিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। আমরা মেবি মাটন, চিকেন, রাইস অ্যান্ড নান এগুলোই নিয়েছিলাম, নবমীর লাস্ট পুজোর ডিনার। যাই হোক, আর খাবার দাবার আমার রয়্যাল প্যালেসের খাবার অলওয়েজ ভালো লাগে, তার জন্যই আমি প্রতিবার পুজোতে ওখানে যাই। প্লেট দেখে তো সেটা বুঝতেই পারছো।
তো খেয়ে দিয়ে বিল পেমেন্ট করে আবার বেরিয়ে গেলাম একটু ঠাকুর দেখতে। রয়্যাল প্যালেসের সামনেই ছিল ওই রকি ক্লাব, যেটা আমি মিস করে গেছিলাম, ষষ্ঠীর দিন ঘোরা হয়নি। আর এটা নাকি অনেক ভালো পুজো হয়েছে, তো তার জন্য বললাম চলো রকি ক্লাবে যাই। আর এখানেও অ্যাজ ইউজুয়াল এত ভিড়। আমি আর দিদি খালি নেমেছিলাম স্কুটি থেকে দেখার জন্য, আর রাজীবদার রায় আগে গিয়ে দাঁড়িয়েছিল। এই ভিড়ভাড়টা ওদের আর পছন্দ হচ্ছিল না। আর সত্যি খুব সুন্দর একটা থিম বানিয়েছিল, আর ঠাকুরটাও খুব ভালো লেগেছে আমার। আগে বটতলাও সেম ঠাকুর দেখে এসেছি, আর এখানকার ঠাকুরটা বটতলা ঠাকুরের থেকে আরেকটু সাইজে অনেক বড় ছিল। যাই হোক, এখান থেকে দেখে আবার ভাবলাম কোথায় যাওয়া যায়। সেই ভাবতে ভাবতে চলে গেছিলাম নিউ টাউন ক্লাবে, যেখানে এবারের পুজোর থিম ছিল আমাদের বাংলা পঞ্জিকা। আর পঞ্জিকার ওপরে বিভিন্ন কনসেপ্টে ওরা প্যান্ডেলটা বানিয়েছিল। প্যান্ডেলের মাঝখানে ছিল জোড়া ইলিশ। আর এই নিউ টাউন ক্লাবের একটা বৈশিষ্ট্য আছে, এখানকার অসুর না প্রতিবার টাকলু অসুর হয়। তো এই ছিল এবার পুজোর আমার লাস্ট প্রতিমা দর্শন। এরপরে এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি বাড়ির দিকে। আর ভালো লাগছিল না ঘুরতে, তাও রাজিতা ইয়ার্কি মেরে বলছিল আর কি বাদ গেল তোদের বল, আর নিয়ে যাই। ওখানেও অনেকগুলো ঠাকুর দেখে ফেলেছি, এবার কোচবিহারের সবগুলো ঠাকুর নো ডাউট অনেক ভালো হয়েছে। তো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে খুব তাড়াতাড়ি।